এখন প্রায় 6:30 মতো বাজে। গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলে যাও। তাই জন্য তোমাদেরকে আমি আগেই বলছি, তোমরা লাইক অবশ্যই করে দিও। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো এখন দিনটাকে শুরু করা যাক। এই দেখো তোমরা, এখন প্রায় সকাল 6:30 মতো বাজে। ওয়েদারটা কি সুন্দর দেখো, হালকা হালকা রোদ বেরোচ্ছে। আর এখন ঠান্ডাটা আবার এত বেড়ে গেছে, মাঝখানটায় ঠান্ডাটা বেশ কমে গেছিলো, কিন্তু এই কদিন ঠান্ডাটা আবার প্রচুর বেড়ে গেছে। আর এত হাওয়া দিচ্ছে কি বলবো, আর দাঁড়ানো যাবে না বেশিক্ষণ। চলো ঘরে যাই, এরপর সকালের খাবারটা বানিয়ে নিই। সৌরভ এইমাত্র ঘুম থেকে উঠলো, এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি পুরো। ঘুম থেকে যখন উঠলাম কি সুন্দর রোদ ছিল, এখন দেখো কীরকম মেঘলা হয়ে গেছে চারিদিকটা। তো ওয়েদারটা খুবই সুন্দর, মেঘলা হলেও ওয়েদারটা খুবই ভালো লাগছে। কিন্তু আমার গলার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, ওই জন্য আমি 1 কাপ কফি করে নিয়েছি একদম কম চিনি দিয়ে। এখন কফি খাবো আর একটু এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকটা দেখবো, তারপর সৌরভ অফিসের জন্য রেডি হবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি গানে রেয়াজ করে নিয়েছি। আজকে আর বেশিক্ষণ রেয়াজ করতে পারিনি, কারণ আজকে এত আমার গলা ধরে গেছে, ঠান্ডা লেগেছে। তো বেশিক্ষণ রেয়াজ করলে ভাবছি আরও গলা ধরে যাবে, তার জন্য কম করে একটু করে নিয়েছি 10-15 মিনিটের মতো। তারপর এখন আমি কিছু খেয়ে নেব। এই 9:30 বাজছে এখন। এই একটু আগে সৌরভ অফিস চলে গেল, ও খেয়ে চলে গেছে, আমি তখন খাইনি কারণ আমার একদম খিদে পাইনি। এখন প্রায় 9:40 মতো বাজছে, আমি এখন কিছু খেয়ে নেব, একটু মুড়ি আর পেঁয়াজি করব। চলো দেখতে থাকো তোমরা। এই যে আমি এখন আমার জন্য একটা পেঁয়াজ ভেজে নিচ্ছি, তারপরে আমি মুড়ি খেয়ে নেব। এই যে আমি একটু মুড়ি, চানাচুর, পেঁয়াজি নিয়ে নিয়েছি। এখন আগে খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are. এখন প্রায় সকাল 10টার মতো বাজে। তোমরা দেখতেই পেলে একটু আগে আমি মুড়ি খেয়ে নিয়েছি। তো আজকে যেহেতু গলাটা খুব ধরে গেছে, তাই জন্য তো গান আর প্র্যাকটিস করতে পারবো না মনে হচ্ছে। তাই সময়টা বেকার কেন কাটিয়ে দেবো, তাই জন্য এই যে গিটার নিয়ে চলে এসেছি, গিটার প্র্যাকটিস করব। আর আমি যেহেতু অনলাইনে এখন গিটার শিখি, বিগিনার্স আমি একদম, তাই প্র্যাকটিস না করলে তো একদমই মানে ঠিকঠাক হবে না সব কিছু। তো তাই আমি একটু কিছু সারেগামারে প্র্যাকটিস করে নেব। আর রান্নাবান্না একটু পরেই করব, কারণ সেই তো খাবো 1টার দিকে, তাহলে এখন থেকে রান্নাবান্না করলে সব কিছু ঠান্ডাই হয়ে যাবে। তো আগে আমি প্র্যাকটিস করেই নিই। গিটার প্র্যাকটিস করে নিয়েছি, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি একটু কুমড়োর তরকারি বানাবো। দুপুরে খাবার রেডি হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমিয়ে গেছিলাম, আর ঘুম থেকে উঠে দিয়েছি যে খোলাটা আরোই ধরে গেছে, একদম প্রচুর ধরে গেছে। আর জ্বরও লাগছে, বেশ ভালো হয়, শরীরটা একদম ভালো লাগছে না। চলো এরপর কি করি তোমরা দেখতে থাকো। এখন প্রায় সন্ধ্যে 7টার মতো বাজে। আজকে আর বিকেলে ব্লগ করা হয়নি, কারণ বিকেলে শরীরটা আরও খারাপ হয়ে গেছিলো, তো তাই আর ব্লগ করতে একদম ইচ্ছে করছিল না। তারপর ওষুধ টষুধ খেয়ে এই সন্ধ্যাবেলা থেকে দেখছি শরীরটা বেশ ভালো লাগছে, তো তাই জন্য ভাবলাম ব্লগটা আবার কন্টিনিউ করি। এখনও সৌরভ অফিস থেকে আসেনি, 7টা বেজে গেছে, কারণ অফিসে ওর আজকে একটা পার্টি আছে, তো ওর আস্তে আস্তে প্রায় 8টা 10-15 হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত একা বসে থাকলে তো আমি বোর হয়ে যাব, তাই জন্য এখন আমি একটু গিটার বাজি। প্রায় রাত 8টার মতো বাজে, আমার গিটার বাজানো হয়ে গেছে। আর এই যে কিছুক্ষণ আগে দেখো আমি এসে ঘুগনি বানিয়েছি, দাঁড়া দেখাচ্ছি। এই যে রাতে খাওয়ার জন্য একটু ঘুগনি বানিয়ে নিয়েছি। কেমন পার্টি করবে? খুব সুন্দর পার্টি হলো। ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ ঘুম পাচ্ছে। চলো। চোখ মুখটা কালো হয়ে গেছে। ইস, আল্লাহ গেছি। ঘুমিয়ে যাবে নাকি? খাবেন কিছু? না আজকে আর কিছু খাবো না।
ওকে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই বাই।